আমরা কিছুক্ষণ আগেই মাননীয় উপদেষ্টা এবং সচিব সহ আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম। মূলত গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করি আমরা। দেশ জুড়ে উত্তেজনা, সড়কে নেমেছেন হাজারো এইচএসসি শিক্ষার্থী। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা চলছে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু তিনি কি বলেছেন, কেনই বা এত ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। টানা বৃষ্টি, জলবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীর উত্তরা সায়েন্স ল্যাব, ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সহ দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা 3 দফা দাবি তুলে ধরেন। তাদের অভিযোগ, দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং চরম ভোগান্তির শিকার হয়েছেন। এদিকে আন্দোলন আরও তীব্র হওয়ার পর শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের প্রতিক্রিয়া জানাতে যোগাযোগ করা হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য না করে বলেন, এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি এখন কোনো ইন্টারভিউ দেব না। আগে সংসদে প্রশ্ন উত্তরের জবাব দেব, এরপর এ বিষয়ে কথা বলবো। পরবর্তীতে আন্দোলনকারীরা তাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, 13 জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে রওনা হলে পথে পুলিশি বাধার মুখে পড়েন। এরপরও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আন্দোলন স্থল। এখন সবার নজর সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।